আলহামদুলিল্লাহ, বিমানের টিকিটটি ওকে করার পর আমার বেশি দিন বাংলাদেশে থাকতে হয়নি। এদিকে বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম কক্সবাজার। আমাকে পৌঁছে দেওয়ার জন্য প্রতিবারের মতো এবারও ভাইয়া শাহজাহান আমাকে পৌঁছে দেওয়ার জন্য আসে। ভাইয়া বেশি গাড়িতে চড়তে না পারার কারণে আমার কাছ থেকে বিদায় নিয়ে আমাদেরকে গাড়ি ঠিক করে দেয় চট্টগ্রামের উদ্দেশ্যে। যেহেতু আমার ফ্লাইট ছিল শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম থেকে, বলতে না বলতে চলে আসলাম আমরা তিনজন, বাবা, মামা ও আমি। শেষবারের মতো এদের কাছ থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টে অপেক্ষা করছিলাম। ফাইনালি ইমিগ্রেশন শেষ করে বিমানের টিকিটটি হাতে পাই। জীবনের প্রথমবারের মতো বিমানে উঠব, অনুভূতিটা ছিল অন্যরকম। সব কাজ শেষ, সবাই তখন ওয়েটিং রুমে অপেক্ষা করছিল বিমানে ওঠার জন্য। এরই মধ্যে দেখতে পেলাম বিমানবালা ও এয়ার হোস্ট পাইলট সহ বিমানের দিকে যাচ্ছে। এরা মূলত যাত্রীদেরকে খাবার পরিবেশন থেকে শুরু করে নির্দিষ্ট বসার আসন খুঁজে পেতে সাহায্য করে। অবশেষে বিমান উঠে গেলাম। প্রত্যেক এয়ার হোস্টরা যাত্রীদেরকে সিট বেল্ট বাঁধা থেকে শুরু করে সেফটির জন্য সকল প্রকার নির্দেশনা দিচ্ছে, যাতে দুর্ঘটনার সময় হতভম্ব না হয়ে পড়ি। আমি একদম দরজার পাশে বসেছিলাম, তাই পরিষ্কারভাবে সবকিছু দেখতে পাচ্ছি। আমাদের বিমানটি চলতে শুরু করেছে, সময় গড়াচ্ছে এবং বিমানের স্পিড বাড়ছে। সবকিছু পিছিয়ে রেখে আমি যেন মহাশূন্যে পাড়ি দিচ্ছি। বলতে না বলতে বিমানটি মাটি থেকে অনেক উপরে উঠে গেল। তখন পাখির চোখে পুরো পৃথিবীটাকে সুন্দরভাবে উপলব্ধি করতে পেরেছি। উপর থেকে আকাশকে কত যে সুন্দর লাগে তা আমি বলে ব্যাখ্যা করতে পারবো না। মেঘগুলো যেন একে অপরের সাথে কথা বলছে। এই সৌন্দর্য দেখে বোঝা যায় এই সৃষ্টিকর্তা কতই না সুন্দর হতে পারে। এক একটা মেঘের ধাপ পাড়ি দিয়ে আমরা এখন জেড্ডায় ঢুকে পড়েছি। বলে রাখা ভালো, চট্টগ্রাম থেকে আমাদের বিমানটি দুবাই শারজাহ এয়ারপোর্টে অবতরণ করবে। দেখতে পাচ্ছেন এখন বিমানটি আকাশ থেকে মাটির অনেকটাই কাছে নেমে এসেছে। অল্প কিছুক্ষণ পর বিমানটি মাটিতে ল্যান্ড করবে। এরকম শত শত এয়ার আরবিয়া বিমান আমি এই দুবাই শারজাহ এয়ারপোর্টে দেখতে পেয়েছি। আমার মতো অনেকেই দুবাই শারজাহ এয়ারপোর্টে অপেক্ষা করছিল পরবর্তী বিমানে ওঠার জন্য। ফাইনালি আমিও বিমানে উঠে গেলাম। এটাও ছিল এয়ার আরবিয়া। একসাথে দুটা দৃশ্য দেখার সুযোগ হয়েছিল। আকাশ থেকে দিনের দৃশ্য যেমন সুন্দর ছিল, ঠিক তেমনি তার চেয়ে বেশি সুন্দর ছিল রাতের আকাশ। শহরের প্রত্যেকটা লাইট তারার ন্যায় জগজগ করে জ্বলছিল। সত্যি এই দৃশ্যটি অনেক সুন্দর ছিল। বিমান থেকে নামার পর বাসে উঠে জেদ্দা এয়ারপোর্টে ঢুকলাম। চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে দেওয়া আমার আনা ব্যাগটি ট্রলিতে ভরে নিলাম। চেকের ধাপটা শেষ করে খুব সহজে বের হয়ে গেলাম এয়ারপোর্ট থেকে। ওদিকে বড় ভাই অপেক্ষা করছিল আমাকে রিসিভ করার জন্য। বড় ভাইকে পাওয়ার পর আমরা গাড়ি করে চলে গেলাম ভাইয়ার হোটেলে যাওয়ার পর ভাই আমাকে ওয়েলকাম টি ক্যাপাচিনো দিয়ে কিছুক্ষণ পর বাংলাদেশি গরুর নলি দিয়ে পেট ভরে খেলাম। অনেকটা টায়ার্ড লাগছে, সারাদিন বিমানে ছিলাম। তাই আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।